সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্বে কর্মরত কর্মকর্তা বৃন্দ, দূরেও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসরদূর বীর মুজাহিদ, প্রাণ প্রিয় দ্বীনি ভাইরা, আড়াল থেকে শুনছেন সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ান ভালোবাসা মিশ্রিত দিলখোলা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে উল্টা প্রশ্ন, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। যে মালিক আমাকে আপনাকে সুস্থতার জীবন দান করে, সকল ব্যস্ততা থেকে মুক্ত করে, কোরআনের টানে এই জান্নাতের বাগানের এক একটা ফুল হওয়ার তৌফিক যিনি আমাকে আপনাকে দান করলেন, শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আর একটু চিৎকার মেরে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা, আমার আপনার প্রিয় রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ নবী, একটাই মাত্র শ্রেষ্ঠ নাম আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা। একটু চিৎকার মেরে একটু মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা, সূরার নাম সূরা আল মুদ্দাসসির। এই সূরার মোটেই ৬টি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই। আমাকে কি একটু সময় দেওয়া যাবে? আমাকে কি একটু সময় দেওয়া যাবে? কিন্তু আমি তো ১২টার পর কথা বলি না। আমি বারবার বলছি, অনেক আগে আসছি। আমি তো দাওয়াত নিয়েছি ২৩ তারিখের, ২৪ তারিখের দাওয়াত নেই নাই, ঠিক না? যখন আমাকে ওঠানো হয় আমি বলেছি যে যত অতিথি আছে সব শেষ করে ফেলেন। আমি সালাম দেওয়ার পর যখন আমাকে থামায় কেউ যখন কথা বলে তখন তার জনপ্রিয়তা বাড়ে না, বরং আরো কমে যায়। কে রাগ করবেন আমার দেখার বিষয় না, কে কোন বড় প্রধানমন্ত্রী আমার দেখার বিষয় না, কে ডক্টর শফিকুর রহমান, কে তারেক রহমান, ওইটা দেখার বিষয় নাই। আমার কথা হলো, এটা হলো রাজনীতির ময়দান নয়, এটা হলো কোরআনের ময়দান। যারা ঠিক বলবে না বুঝবো ইমানের সমস্যা আছে, বলেন ঠিক কিনা? এটা কোরআনের ময়দান। কোরআনের ময়দানকে ভোট চাওয়ার আসর বানাবেন না। বিগত ১৭ বছর আওয়ামী লীগ এই পচা কাজগুলো করে তারা পচে গেছে। নতুন করে কিছু কিছু জায়গায় থেকে জামাতও ওই কাজ করে, বিএনপিও ওই কাজ করে। এতে করে জামাতেরও জনপ্রিয়তা বাড়ে না, বিএনপিরও বাড়ে না, বরং ভোট আরো কমে যায়। যারা বলেন ঠিক কিনা? আমার কথা বলার এনার্জি তো নাই। আমি ১.৫ ঘন্টা কথা বলার নিয়ত করে এখানে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি আপনারা এগুলি করেন, দরকার কি মাহফিল দেওয়ার? ১৭ বছরের কালচার আমরা কোরআনের তাফসীর মাহফিল আর দেখতে চাই না। এটা আমরা বিএনপির কাছেও আশা করি না, জামাতের কাছেও আশা করি না। কারা কারা রাজি আছেন? ২ হাত, আমি তাদের দেখতে চাই। সম্মানিত ভাই, সম্মানিত, রাগ করলেন নাকি? করেন একটু, একটু করেন। এই কালচারগুলো আমরা আওয়ামী লীগের থেকে দেখছি, জামাতের কাছেও আশা করি না, বিএনপির কাছেও আশা করি না, কিন্তু এরা বিভিন্ন জায়গায় এই সমস্যাগুলো করতেছে।
আল্লাহ বুঝদান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোরআনটা কার কিতাব? একজনও মুখ বুঝে থাকবে না। কার কিতাব? বেশি সময় আপনাদের ডিস্টার্ব দেব, অনলি 12টা পর্যন্ত কথা বলার 35 মিনিট। এই কিতাবে যত কথা আছে, ভুল ত্রুটি কিছু আছে নাকি? হ্যাঁ, কোন সন্দেহ আছে? কোন সন্দেহ? কোন সন্দেহ নাই। নির্ভুল কিতাবটা আমার আপনার জন্য গাইডলাইন হিসাবে কে পাঠিয়েছেন? যত সুন্দর কথা, সব কথা এই কিতাবের ভিতরে। কিন্তু এই সুন্দর কথাগুলো কিছু কিছু বক্তা বলতে গিয়ে ময়দানগুলোকে আবার রাজনীতির মঞ্চ বানিয়ে ফেলে। হ্যাঁ, কোরআন থেকে কথা হবে, কোরআন যতটুকু রাজনীতি করতে বলে ততটুকুই করতে হবে। কারণ এই কোরআন এমন একটা কিতাব, আপনি যদি পরিবারটাকে সুন্দরভাবে গোছালোভাবে পরিচালনা করতে চান, কোরআন আপনাকে সুন্দর পরামর্শ দিবে। প্রতিবেশীর হক কি, প্রতিবেশীদের সঙ্গে কি ব্যবহার করবেন, কোরআনে আছে না নাই? সমাজ কেমনে চলবে, রাষ্ট্র কেমনে চলবে, সব কিছু কোরআন আমাকে আপনাকে সুন্দর পরামর্শ দিয়েছে। কারণ আমরা এই যে মানুষ, আমরা কার সৃষ্টি? আসতে বলবেন না, কার সৃষ্টি? আমরা আল্লাহর সৃষ্টি। কোন জায়গায় কিভাবে চললে আমরা আদর্শ মানুষ হতে পারবো, তার সবটুকুই আল্লাহর কালাম কোরআনের মধ্যে আছে না নাই? আমার বন্ধুগণ, অসুবিধা কথা বলেন না, অনেক কথা বলছে, এবার আমাকে বলতে দেন। আমার বন্ধুগণ, এই যে কালাম, আল্লাহর কিতাব কোরআন আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা কি জানো, জান্নাতীদেরকে যখন আমি জান্নাতে ঢুকায় দেব, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে পাঠায় দেব, বিচার সব যখন, বিচার সালিশ সব যখন শেষ হয়ে যাবে, ও বান্দা ওই মুহূর্তে জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। মাঝখানে একটা বাউন্ডারি থাকবে। আমার বন্ধুগণ, সেই মুহূর্তে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, তোমরা কি অপরাধ করেছো যার কারণে আজকে তোমরা জাহান্নামের অধিবাসী হয়ে গেছো? সেদিন জাহান্নামীরা বলবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে আমরা জাহান্নামে আসছি, তার পেছনে মূল কারণ হলো 4টা। দিনাজপুরের নবাবগঞ্জবাসী বলেন, জাহান্নামে আসার পেছনে মূল কারণ কয়টা? আসতে বলবেন না, কয়টা? 4টা কারণ। 4 কারণে আজকে জাহান্নামে আমরা আসছি। সেই জাহান্নামীরা এবার বলবে, 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তোমরা আজান শোনা মাত্র মসজিদে যাইতে, আমরা আজান শোনা মাত্র যাইতাম ক্যারাম বোর্ডের আড্ডায়। তোমরা মসজিদে যাও, আর আমরা পার্টি অফিসে নেতাদের কর্মীদের নিয়ে আড্ডা মারি। তোমরা আজান শোনা মাত্র নামাজে যাও, আমরা আমাদের অফিসগুলো চালুই রাখি। তোমরা আজান শোনা মাত্র মসজিদে যাও, আমরা আমাদের নিজেদের কাজকর্ম এসব নিয়ে আমরা ব্যস্ত থাকি, নামাজে যেতাম না। এক কথায় তোমরা মুসল্লি ছিলাম, আমরা মুসল্লি ছিলাম না। তোমরা নামাজ পড়তে, আমরা নামাজ পড়তাম না, যার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া।
বলেন কি না পড়া? আস্তে কয় কি না পড়া? আমার সামনে যারা বসে আছি, ডানে যারা আছে, বামে যারা আছে, এমনকি স্টেজে অতিথি বৃন্দ যারা আছে, তাদের মধ্যে অনেক এমন আছে এশার নামাজটাও পড়ে নাই। আছে না নাই? বলেন এশার নামাজও পড়ে নাই, আসছে ওয়াজ শুনতে, এশার নামাজ পড়ে নাই, কিন্তু ঠিক মাহফিলে চলে আসছে। যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নাই তার ঈমান। কথাটা কার? আস্তে বলবেন, কথাটা কার? আমার বন্ধুগণ, নবীজি বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ও আমার উম্মতরা জেনে রাখো, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে তো কুফরি করলো, সে তো কাফের হয়ে গেল। কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো কাফের নামাজ পড়ে না, মুসলমানরা নামাজ পড়ে। ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কত সুন্দর সুন্দর মোটিভেশনাল, কত সুন্দর কতজন কত কথা বলে, কিন্তু তার কথার মধ্যে সবচাইতে সত্য কথা পাওয়া যায় যে কোরআন থেকে বলে। কথা থেকে? কোরআন থেকে। আমার বন্ধুগণ, বর্তমানে কোনো জায়গায় ঠিক নাই, মাহফিল গুলো কিছু কিছু বক্তা কমেডি আড্ডা বানিয়েছে, অথচ তাফসীর মাহফিল সম্পূর্ণই কথা হবে কোরআন থেকে। কিন্তু এই মাহফিল গুলোতে কেউ আবার মমতাজের গানও গায়, কেউ আবার হাসি তামাশার জন্য মিথ্যা বানোয়াট কথা বলে মানুষকেও হাসায়। আছে না নাই? বলে বলে আছে না নাই? আমার বন্ধুগণ, মূল কথা হলো যার নামাজ সুন্দর তার চরিত্র সুন্দর। যার চরিত্র সুন্দর দেখেন খোঁজ নিয়ে আমার নামাজটাও সুন্দর। আমরা নামাজ পড়ি তো? নবাবগঞ্জের ভাইরা নামাজ পড়ে বেশি না কম? গান শোনে কম না বেশি? সবই বেশি। কোন দিক দিয়ে আমরা পিছে নাই। মানে আল্লাহ খুশি থাক, শয়তান বেরাজ না, মানে নারাজ না হোক। কি সম্মানিত ভাইয়েরা, এটা কাজ করা যাবে না। দুজনকে খুশি রাখা যায় না, খুশি রাখতে হবে যে কোনো একজনকে, হয় শয়তান নাই তো কে? আসতে বলবেন না কে? আমার বন্ধুগণ, আমরা নামাজ পড়তে চাই না, অথচ এই সমাজে কত ফ্যামিলি আছে রিক্সা চালায় কিন্তু লোকটা আজান শোনা মাত্র প্যাসেঞ্জার তোলে না, মসজিদে চলে যায়, নামাজ আদায় করে। খোঁজ নিয়ে দেখেন ওই রিক্সাওয়ালার বাড়িতে কোনো দুশ্চিন্তা নাই, কোনো টেনশন নাই। আছে না নাই? বলেন। কিন্তু অনেক টাকাওয়ালা, বহু টাকার মালিক, নামাজ নাই, পরিবারে অশান্তি, বউ কথা শোনে না, সন্তান কথা শোনে না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ খেলাপি। আমার বন্ধুগণ, টেনশনে ঘুম আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি নিজে নামাজ পড়বে, তোমার স্ত্রীকেও নামাজ পড়ানোর জন্য তাগিদ দাও। যে ফ্যামিলিতে স্ত্রী নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে, নিজেও নামাজ পড়ে, আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই ফ্যামিলি, ওই পরিবার কোনদিন অভাব অনটনের মধ্যে পড়বে না। সুবহানাল্লাহ তো কেউ বললেন না? আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? এখন যদি আমি জিজ্ঞেস করি, বুকে হাত দিয়ে বলেন তো, কার কার পরিবারে ঋণ আছে, কে কে ঋণগ্রস্ত? 90% হাত উঠে যাবে, উঠবে না? 90% হাত উঠে যাবে। 99% বলছে আমার ভাই, 99% মানুষ হাত তুলে ফেলবে, আমার ঋণ আছে হুজুর, আমার ঋণ আছে হুজুর, আমার ঋণ আছে। এক ব্যাংক থেকে ঋণ চলে আরেক ব্যাংকে পরিশোধ করে। আছে না নাই? আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। কয়েকটা হাতও তুলে ফেলছে।
আমার বন্ধুগণ, এই যে ঋণের টেনশন, বাড়ির বিভিন্ন সমস্যা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে যদি তুমি তোমার রবের গোলামি করতে পারো, 5 ওয়াক্ত আযান শোনা মাত্র যদি নিয়ম মতো নামাজটা আদায় করতে পারো, পরিবারের যাবতীয় সব অভাব দূর করে দেব, ঋণ মুক্ত জীবন আমি আল্লাহ বান্দা তোরে দান করব। যেরকম সুবহানাল্লাহ। আমার দেশে এই নবাবগঞ্জেও আমার সামনে বসে এমন কিছু কিছু অভিভাবক আছে, মেয়ের বাবা মেয়েটারে বিয়ে দেয়, মেয়েকে বিয়ে দেওয়ার আগে দেখে ছেলেটা সরকারি চাকরি করে কিনা, আগে দেখে চাকরি করে কিনা, আগে দেখে কেমন টাকা পয়সা আছে, বাবার সম্পত্তি কেমন আছে, এই সব আগে দেখে। কিন্তু উচিত ছিল মেয়েকে বিয়ে দেওয়ার আগে উচিত ছিল মেয়ের বাবাকে দেখা দরকার ছিল যে আমার মেয়েকে আমি 18 বছর ধরে তার জানমালের নিরাপত্তা দিলাম, সুন্দর করে রাজরানী কি বলে সুন্দর করে রাজকন্যার মতো লালন পালন করলাম, মেয়েটারে যার হাতে উঠায় দেব, লোকটাকে অবশ্যই নামাজি হওয়া দরকার, লোকটার মুখে দাড়ি থাকা দরকার। আমার বন্ধুগণ, মাথায় সুন্নতি লেবাস, টুপি, জুব্বা, পাঞ্জাবি থাকা দরকার ছিল। আমার ভাইয়েরা, বিয়ে দেওয়ার আগে আগে খোঁজা দরকার ছিল কোন ছেলেটা নামাজ পড়ে, ছেলেটা নামাজ পড়ে কিনা, ছেলেটা গাঁজা খায় কিনা, নেশা করে কিনা, ছেলেটা মুখে দাঁড়িয়ে আছে কিনা, বাপ মার কথা শুনে কিনা, আদর্শ নীতিবান ছেলে কিনা, এই সব কোনো কিছু দেখে না। মেয়ের বাবার আগে দেখে চাকরি আছে কিনা, চাকরি আর সম্পদ দেখতে গিয়া 16 বছরের মাইয়ার কপালে জোটে কালা চাম টাকলা জামাই। আসতে পারবেন না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এত যদি কথা বলেন আমার তো মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন না, দয়া করে পায়ে হাত রেখে বলি, কেউ আর কথা বলেন না। আর কয়েকটা মিনিট কথা বলি, রাগ করতেছেন নাকি আপনারা? এরকম এলোমেলো প্রোগ্রাম আপনারা করেন না। সম্মানিত বন্ধুগণ, তাহলে মেয়ের বাপ কি দেখে? টাকা দেখে। কি দেখে? চাকরি দেখে। কিন্তু চাকরি আর টাকা দেখতে গিয়ে মেয়ের কপালে জোটে 44 বছরের পোলা, তাও আবার মাথায় চুল নাই। কথা ঠিক কিনা? এই মেয়েটা 16 বছর বয়সে বিয়ে হলো, 44 বছরের ছেলের সাথে কয়দিন সংসার চলবে? ওই যুবক কয়দিন আপনার মেয়ের চাহিদা মেটাতে পারবে? কয়েকদিন পর দেখবেন এই 16 বছরের মেয়ে 25 বছর বয়স যখন হবে, চাহিদা মেটাতে না পেরে 12 বছরের পোলাপানের সাথে আবার বের হয়ে যাবে। এরকম রেকর্ড সমাজে আছে না নাই? আসতে কবেন না? আছে, আছে। যুবক 20 বছর হয়ে গেছে, 22 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, বারবার শুধু মোবাইলে মিজানুর রহমান আজহারের ওয়াজ চালু করে দেয়। মানে বিয়ে করার ফজিলত কি কি এগুলো বাপ মারে শোনায়, তাও বাপ মা টের পায় না যে ছেলেটা বিয়ে করতে চাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, যে বিয়ে করবে আল্লাহ তাআলা তাকে দুনিয়া যত খারাপ কাজ আছে তার মধ্যে থেকে 50% খারাপ কাজ থেকে আল্লাহ তাকে বাঁচাই দিবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা সবকিছু যাচাই করার আগে দেখবো লোকটা নামাজ পড়ে কিনা, দেখার দরকার আছে কিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যদি প্রশ্ন করি 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েন, সবার হাত উঠবে না। কারণ হলো আমার দেশে মুসল্লিদের শ্রেণী আছে হলো মোট 4টা। কয়টা শ্রেণী? সবাই জোরে বলতে হবে, কয় শ্রেণী? মুসল্লিদের মধ্যে 4টা ভাগ আছে। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আরেকটা আছে তারা হলো সাপ্তাহিক মুসল্লি, শুধু জুমার দিন নামাজ পড়ে। আছে না নাই? শুধুমাত্র জুমার দিন নামাজ পড়ে। আরেকটা শ্রেণী আছে তারা শুধু রমজান আসলে তারাবি পড়ে, সব 5 ওয়াক্ত নামাজ পড়ে। 4 নম্বরে আছে হলো নির্বাচনী নামাজ, শুধু নির্বাচন আসলে নামাজ, নির্বাচন নাই নামাজ নাই। এরকম আছে নাকি? আমার বন্ধুগণ, যারা নির্বাচন আসলে নামাজ পড়ে এরা হলো আসল ধর্ম ব্যবসায়ী মুসলমান।
বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন বান্দা 2 নাম্বার মুসল্লি হওয়া যাবে না, 3 নাম্বার নয়, 4 নাম্বার নয়, মুসল্লি হতে হবে 1 নাম্বার। 1 নাম্বার মুসল্লি নামাজ পড়ে সপ্তাহে না প্রত্যেক দিন? প্রত্যেক দিন। আমার বন্ধুর আরেকটা মুসল্লির নাম না নিলে হয়তো আমার কথাটা পূর্ণতা পাবে না। সেই মুসল্লি হলো, সে শুধু ওযুও লাগে না, মাঝে মধ্যে ওযুও লাগে না, মানে ওই নামাজ পড়তে গেলে মাঝে মধ্যে ওযুও লাগে না, শুধু মাথায় একটা টুপি, পরনে একটা পাঞ্জাবি দিয়া চলে যায়। কি মারা গেছে? মৃত ব্যক্তির লাশকে কেন্দ্র করে দুনিয়ার বক্তব্য শুরু হয়ে যায়। আছে না নাই? কোন বলেন বলেন, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, লাশ সামনে রেখে আমার নবীজিও বিলম্ব করতেন না, নবীজিও বিলম্ব করেন নাই। লাশ সামনে রেখে, জানাজার পূর্বে লাশকে সামনে রেখে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দেওয়া চরম বেয়াদবি ছাড়া কিছু না। এগুলো হয় নাকি এলাকায়? এলাকায় হয়? সব বাদ দিয়ে দিবেন। মহিলা মানুষের মৃত্যুর সংবাদ মসজিদের মাইকে দিবেন না, আমার নবীজি নিষেধ করেছেন। মহিলা মানুষ মারা গেলে নবীজি ঘোষণা দিতে বারণ করতেন। ওই মহিলার সঙ্গে যাদের দেখা করা জায়েজ সেই পুরুষরাই শুধু তাকে দাফন করবে, বাকিদেরকে নবীজি টানতেন না। ভাগ্যক্রমে কেউ আসলে ওটা ভিন্ন কথা। সম্মানিত বন্ধুগণ, কেউ মারা গেলে দ্রুত কবর দিতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নামাজ যদিও আমরা পড়ি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তাহলে আলোচনার মূল বিষয় হলো মানুষ জাহান্নামে যাবে 1 নম্বরের কারণ হলো নামাজ না পড়া। কি না পড়া? নামাজ না পড়া। আমি যদি জিজ্ঞেস করি, এই ছোট বাচ্চাটা, এই যে পরে একটু ডাক দাও, ডাক দেন দেখি, তোমার নাম কি? কি নাম বললো? মুস্তাকিম। কোন কোন জামাতে পড়ো? 5 নম্বর হাদিস জানো? জানো? 5 নম্বর হাদিসটা বলো। জোরে এদিকে আসো, দৌড়ে আসো, সময় নাই। দেখেন ওই ছেলেটা 5 নম্বর হাদিসটা কি বলে, আপনারা শোনেন, দেখেন। বলো দেখি বাবা, জোরে বলো দেখি 5 নম্বর হাদিসটা। 5 নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। মারহাবা তো কেউ বললেন না। নামাজ কিসের চাবি? আস্তে করে, কিসের চাবি? বেহেশতের চাবি। যাও বসো, মারহাবা। এই ছোট্ট বাচ্চার মুখে এই কথা শোনার পরও যে লোকটা শুধু দান করে নিজেকে সফল ভাবে, হজ করে নিজেকে সফল ভাবে, হ্যাঁ আপনি দান খয়রাত করে জান্নাত পাবেন, কিন্তু ওই জান্নাতে ঢুকতে পাবেন না। কারণ জান্নাতে ঢুকতে হলে চাবি দরকার। নামাজ আছে, চাবি আছে, নামাজ নাই, চাবি নাই। কথা বলুন ঠিক কিনা? আমার কথায় কি কেউ বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাবো? চলো। কতক্ষণ? 12টার আগে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন, বান্দারে যদি তুমি নিয়মিত বুঝে বুঝে যদি তুমি নামাজ আদায় করতে পারো, এই নামাজ তোমার যাবতীয় সমস্ত খারাপ কাজ থেকে তোমাকে বাঁচায় দিবে। আমাদের জীবনে অনেক বদ অভ্যাস আছে, খারাপ অভ্যাস আছে না নাই? মন খারাপ, বউ কথা শোনে না, যুবক পোলাপান ক্লাস 6, 7, 8, 9, 10 ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, প্রত্যেক ক্লাসে ক্লাসে একটা করে ক্লাস উপরে উঠে একটা করে গার্লফ্রেন্ড চেঞ্জ করে। কথা বলেন, আছে আছে? এক একটা ক্লাস উপরে উঠে এক একটা গার্লফ্রেন্ড চেঞ্জ। ওই যুবক হঠাৎ করে ওর একটা পছন্দের মেয়ে ওরে ব্রেকআপ করে দিয়েছে, টেনশনে চলে গেছে হিলি বর্ডারে। কথা বলেন, আছে না নাই? মন খারাপ হলে দৌড় মারে হিলি বর্ডারে, ডোলে পিষে খায়া চলে আসে। আমার বন্ধুগণ, যত খারাপ বদ অভ্যাস আছে রাতের বেলা ঘুম চোখে আসে না,
গান না শুনলে ঘুম ধরে না, এরকম আছে না নাকি? আমার বন্ধুগণ, রাতের বেলা মোবাইলটা হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা চলে যায়। আমার বন্ধুগণ, শুধু তাই না, নগ্ন ভিডিও দেখতে দেখতে রাত 3টা বেজে যায়। মোবাইলের যতক্ষণ মোবাইলের চার্জ না শেষ হয়েছে ততক্ষণ ওর ঘুমের সময় শুরু হয় না। আমার ভাইয়েরা, সেই সমস্ত যুবক ভাইদেরকে বলবো, মোবাইলে নগ্ন ফিল্ম দেখেন, অভ্যাস ছাড়তে পারেন না। এরপরে জীবনে গোপন গোপন খারাপ পদ অভ্যাস আছে, নাম নিলাম না, ছাড়তে পারেন না। মিথ্যা ছাড়তে পারেন না, মানুষের সম্পদ জবরদখল করেন, অনেক পাপ কাজ আপনি আপনার জীবন থেকে মাইনাস করতে পারেন না। আমি কসম করে গ্যারান্টি দিয়ে বলতে পারি, অর্থ বুঝে বুঝে যদি নামাজ আদায় করতে পারেন, আল্লাহ নিজেই ওয়াদা করছেন। আল্লাহ কি বলেন শোনেন, উতলুমা, যারা পারেন বলুন, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, গোপন যত গুনাহ আছে, গোপন যত খারাপ অভ্যাস তোমার জীবনে আছে, এরপরে প্রকাশ্য যত অভ্যাস তোমার ভিতরে আছে, এই সব থেকে যদি তুমি বাঁচতে চাও, যদি নিজেকে যদি বিরত রাখতে চাও, নামাজ শুরু করে দাও। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত ফাহিশা খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় দেয়। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একজন সাহাবী আমার নবীর কাছে আসছে, রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব খারাপ একটা বদ অভ্যাস আমার ভিতরে আছে, আমি ছাড়তে পারি না। নবীজি বললেন, কি খারাপ অভ্যাস বলো? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই খারাপ অভ্যাসটা হলো আমি মদ পান করি, মদ পান না করলে আমার ভালোই লাগে না। আপনি তো বলেছেন নামাজরত অবস্থায় মসজিদে যাই, কি বলে, মদ পান করা অবস্থায় মসজিদে যাওয়া যাবে না, নামাজের ধারে কাছেও যাওয়া যাবে না। লা তাকরাবা, নামাজ পড়ার ক্ষেত্রে ওই মুহূর্তে মদ পান করা যাবে না। কিন্তু এই মদের অভ্যাসটা তো ছাড়তে পারতেছি না, কারণ আল্লাহ তো বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, চূড়ান্তভাবে মদকে হারাম করে দিয়েছেন। এরপরও ছাড়তে পারি না। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, তুমি মদ ছাড়তে পারো না, আর কি বদ অভ্যাস আছে বলো? ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা ছাড়তে পারি না। নবীজি বললেন, আর কি বদ অভ্যাস আছে বলো? ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটুতে আমি আমার স্ত্রীর উপরে রেগে যাই, সন্তানদের উপরে রেগে যাই, বাপ মার উপরে রেগে যাই, রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমার নবীজি বলছেন, ও আমার সাহাবী, তুমি রাত জেগে জেগে 5 ওয়াক্ত নামাজ তো পড়বা, রাত জেগে জেগে তাহাজ্জুদটাও পড়বা, অর্থের দিকে খেয়াল দেবা, নামাজটা মনোযোগ দিয়ে পড়ো। নামাজ যদি তোমার সুন্দর হয়ে যায়, এই নামাজ সব খারাপ কাজ থেকে তোমাকে বাঁচায় দিবে। কয়েকদিন পর ওই সাহাবী নবীর কাছে আসছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, মাত্র 1 সপ্তাহ আমি অতি মনোযোগ সহকারে নামাজ শুরু করে দিয়েছি। আল্লাহর কসম করে বলি, মদ তো পান করতে ইচ্ছে করে না, যে লোকটা মদ পান করে তার ধারে কাছেও আমি যাই না। আমি আমার স্ত্রীদের সঙ্গেও সুন্দর ব্যবহার করি, আমার ব্যবহারটাও সুন্দর হয়ে গেছে, মিথ্যাও বলি না। আমার বন্ধু, সোজা কথা হলো, নামাজ আমরা পড়ি ঠিক আছে, কিন্তু যদি বলি সূরা ফাতিহার অর্থটা কেউ একটু বলেন, অনেকে বলতে পারবে? কতক্ষণ বলতে পারবে? বলতে পারবে না। অনেক আলেম আছে, ইমামতি করে, জুমার দিন খুতবা দেয়, এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ইমাম সাহেব নামাজ পড়ায়, কিন্তু যে সূরা দিয়ে নামাজ পড়ায় সেই সূরা, সেই আয়াতের অর্থ ইমাম নিজেও জানে না। আমার বন্ধুগণ, আজকে বর্তমানে আমাদের সমাজে পরিবর্তন আসতেছে না, এর পিছনে মূল কারণ হলো আমরা নামাজ পড়ি, যে কজন নামাজ পড়ি তাও আবার অর্থ বুঝি না, না বুঝে নামাজ পড়ার পার্টি আছে না নাই বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে প্রতিজ্ঞাবদ্ধ হন, আজকে নিয়ত করে ফেলেন, কোরআনে লাস্ট যে 10টা সূরা আছে, ভাইরে বেশি সময় লাগবে না, জীবনে কত কিছু অর্জন করলেন, টাকা পয়সা অর্জন করার জন্য চাইনা ভাষা শিখে, আছে না নাই? আমার ভাইয়েরা ইংলিশ শিখে,
অস্ট্রেলিয়ান ভাষা শিখে, বিভিন্ন ভাষা শিখে। আমার ভাইয়েরা, শুধু টাকা ইনকামের জন্য আপনি কষ্ট করে যদি ভাষা যদি শিখতে পারেন, তাহলে আল্লাহর কালাম এই কোরআন পুরা শেখার দরকার নাই। অন্তত লাস্ট 10টা সূরার অর্থ যদি বুঝে যদি নামাজ আদায় করতে পারেন, আল্লাহর কসম আপনার জীবনের সব পথ অভ্যাস বাদ হয়ে যাবে। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নামাজ আছে কিন্তু সুদের কারবার ছাড়তে পারে না। নামাজ আছে, মিথ্যা ছাড়তে পারে না। এর মূল কারণ হলো নামাজে মনোযোগ নাই। যে তাসবিহগুলো পরে অর্থ বোঝে না, সুবহান রাব্বিয়াল আলা অর্থ বোঝে না, সুবহান রাব্বিয়াল আযীম অর্থ বোঝে না, তাশাহুদ পরে অর্থ জানে না, দরুদ শরীফ পরে অর্থ জানে না, আমার বন্ধু দোয়া মাসুনা পরে অর্থ জানে না। না জেনে নামাজ পড়ার কারণে আমার বন্ধু আজকে আমাদের জীবনে কোনো পরিবর্তন নাই। আমি তো বলি, ফজরের নামাজে যেদিন জুমার মুসল্লি সমপরিমাণ মুসল্লি ফজরের নামাজে যেদিন উপস্থিত হবে, আল্লাহর কসম সেদিন বাংলার প্রেক্ষাপট একেবারে চেঞ্জ হয়ে যাবে। আসতে বলবেন না, ঠিক কিনা? আমার দেশের জনসাধারণ, তাদের অভ্যাস হলো মোটামুটি যাদের বয়স বর্তমানে 40-এর এপারে এসে 40 পার হয়ে গেছে, তাদের কথা বাদ দিলাম। কারণ হলো তারা তো ওল্ড ভার্সন, পুরাতন ভার্সন। তারা তো আগের যুগে মাত্র পান, বিড়ি আর সিগারেটের কাছে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটাই বিক্রি করে ফেলে। আছে না নাই বলেন আমার ভাইয়েরা? কিন্তু এটা জেনজির বাংলাদেশ, জেনজির বাংলা। কিসের বাংলাদেশ? জেনজির যুগ চলতেছে। সোজা কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, যখন তোমাদেরকে আমি ক্ষমতা দেব, তখন অবশ্যই 4টা দায়িত্ব তোমাকে পালন করতে হবে, না হলে বিচারের কাঠ করাই তোমাকে দাঁড় করাবো। 1 নাম্বার হলো, যখন ক্ষমতা দেব রাষ্ট্রীয়ভাবে নামাজটাকে প্রতিষ্ঠিত করতে হবে, জনগণের জন্য বাধ্যতামূলক করতে হবে। বিধানটা কার? 2 নাম্বারে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, সুদ ভিত্তিক ব্রিটিশদের আইন বাদ দিতে হবে। 3 নাম্বারে সমস্ত অসৎ খারাপ কাজগুলো বন্ধ করে দিতে হবে। 4 নাম্বারে ভালো কাজগুলো চালু করে দিতে হবে। এই নির্দেশ যিনি দিয়েছে, চিৎকার মেরে আওয়াজ করে বলুন, তিনি আমার কে? আরো জোরে বলতে হবে, কে? আগামীর বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। বিএনপি যদি ক্ষমতায় যায়, অথবা জামাত যদি ক্ষমতায় যায়, অথবা এনসিপি বা চরমনাই যদি ক্ষমতায় যায়, আমি বলবো, কে ক্ষমতায় যাবেন ভালো কথা। 5 বছর ক্ষমতায় যদি সুন্দরভাবে চেয়ারে বসতে চান, কোরআনের আইন চালু করে দেন। কোরআনের আইন যদি চালু করতে না পারেন, 5 বছর কেন 5 মাসও টিকতে পারবেন না। কারণ হলো বাস্তব প্রমাণ। শুনে নেন, দেখে নেন, জেনে নেন, মনে করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগকে কিন্তু এই তরুণরাই বুকের তাজা রক্ত দিয়ে গদি থেকে নামাইছে। আজ দেখাবেন না, ঠিক কিনা? জামাতের ভাইরা ক্ষমতায় যাবি, কোরআন দিয়ে যদি আইন না চালাও, 5 মাস ক্ষমতায় টিকতে পারবে না। ক্ষমতা থেকে নামায় টেনে হিসড়ে নামানো হবে। কথা কয় না? আজ দেখাবেন না, ঠিক কিনা? বিএনপির ভাইরা ক্ষমতায় যাবেন, ভালো কথা। আল্লাহর কালাম কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। যদি না চালান, 5 মাস ক্ষমতায় বসতে পারবেন না। সোজা কথা, ক্লিয়ার কথা। কোরআন আছে যেখানে, আসতে বলবেন না, কোরআন আছে যেখানে। কারা কারা রাজি আছেন? 2 হাত আমি দেখতে চাই। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, আমার বন্ধুগণ, 1 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ নামাজ না পড়া। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম নাকুনু তু'ইমুল
দুই নম্বর কারণ হলো জাহান্নামের সেদিন তাদের জান্নাতি ভাইদেরকে বলবে, আজকে আমরা জাহান্নামে এসে গেছি। এর পেছনে মূল কারণ হলো আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, অসহায়দেরকে আমরা সাহায্য করতাম না, এক কথায় খাবার দিতাম না। সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ তারা 3 নম্বরে বলবো কুন্না নাখুযু মা'আল খায়িদিন। তারা বলবে আমরা আজকে জাহান্নামে এসেছি। তার 3 নম্বর কারণ হলো ইসলামের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে দিতাম। এরকম মুসলমান সমাজে আছে না নাই বলেন? আসতে কবেন না, আছে না নাই? তাহলে 2 নম্বর কি বলে না? মিসকিনদেরকে খাবার না দেওয়া। মিসকিনদেরকে খাবার না দেওয়া, মিসকিনদেরকে যারা খাবার দেবে না তারা জাহান্নামে চলে যাবে। কথাটা কার? আসতে কবেন না, কথাটা কার? কথাটা কার? আমার ভাইয়েরা, আল্লাহর একজন পয়গম্বর ছিল, তার নাম হলো সুলাইমান। কি নাম? জোরে বলেন, সময় নাই। কি নাম? সুলাইমান নবী এমন একজন পয়গম্বর ছিল যিনি গোটা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাকে দান করেছিলেন। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী শুধু মানুষের কথা বুঝতেন না, না জিন জাতির কথা বুঝতেন না, না গোটা পৃথিবীর সমস্ত প্রাণীদের ভাষা আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বুঝতেন। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন মন্ত্রী পরিষদে বসা একটা পাখি সুলাইমান নবীর কাছে আসছে, এসে বলো, আল্লাহর পয়গম্বর আপনার কাছে একটা বিচার দেব। কি বিচার বলো? আল্লাহর পয়গম্বরকে উদ্দেশ্য করে পাখি বলতেছে, ও আল্লাহর নবী, এক আল্লাহর বান্দার বাড়ির আঙ্গিনায় বিরাট একটা গাছ আছে। ওই গাছের ডালে আমি একটা বাড়ি বানিয়েছি। সেই বাড়িতে আমি ডিম পাড়ি, কিন্তু ডিম থেকে বাচ্চা ফোটাতে পারি না। বাড়িওয়ালা ডিম পেড়ে ভেজে খেয়ে ফেলে, বাচ্চা ফোটাতে পারি না। বিচার করুন। সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে 2 প্রহরী পাঠায় দিলেন, তাকে সাবধান করলেন, এবার যদি তুমি পাখির বাসা থেকে ডিম পেড়ে ভেজে খেয়ে ফেলো তাহলে তোমার কিন্তু শাস্তি হবে, চরম শাস্তি, হাত পা ভেঙে ফেলবো। আমার বন্ধুগণ, মাসখানেক যাওয়ার পর লোকটা ভুলে গেছে। ওই লোক আবার ডিম পেড়ে ভেজে খেয়ে ফেলছে। এক পর্যায়ে ওই পাখি আবার সুলাইমান নবীর কাছে এসে বিচার দেওয়া শুরু করলো। এবার সুলাইমান আলাইহিস সালাম কোন প্রহরী পাঠালেন না। সুলাইমান নবী করলেন কি, এবার তিনি 2 জিন পাঠায় দিয়েছে। কি পাঠাইছে? জিন 2টা পাঠিয়েছে। দায়িত্ব দিলেন, ও 2 জিনকে দায়িত্ব দিলেন, তোমরা ওই বাড়ি পাহারা দেবে, পাখির বাসা তোমরা পাহারা দেবে। যতদিন ডিম না পারছে, ওই ডিম থেকে যতদিন বাচ্চা না ফুটছে, ওই বাচ্চা যতদিন উঠতে না শিখছে, ততদিন তোমরা ওখানে পাহারা দেবে। আর যদি কেউ ওই পাখির বাসা থেকে ডিম বা বাচ্চা যদি নিতে আসে, গাছ থেকে জোরে ধাক্কা মারবা, এক ধাক্কায় যেন হাত পা ভেঙে যায়। আমার বন্ধুগণ, মাসখানেক যাওয়ার পর ওই বাড়িওয়ালা টের পাইছে গাছে ডিম পেড়েছে। পাখি টের পাওয়ার পর লোকটা গাছে চড়া শুরু করছে। গাছে চড়তে চড়তে, একটু চড়তে না চড়তে বাড়ির দরজায় কে জানি বাইর থেকে গলা নাড়া শুরু করছে। বাড়িতে কেউ আছো নাকি? কাপা কাপা বৃদ্ধা মহিলার কণ্ঠ তার কলিজাকে নরম করে ফেলছে। ওই যুবক করছে কি, সঙ্গে সঙ্গে গাছ থেকে নেমে দরজা খুলে দেখে বৃদ্ধা একজন মহিলা কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ছে। জিজ্ঞেস করলেন, বৃদ্ধা মহিলা, আপনি আমার বাড়িতে আজকে এসেছেন, ঘটনা কি বলুন, কি সমস্যা? ওই মহিলা বলছেন, ও যুবক, আমি বড় বিপদে আছি। আমার স্বামী বছর খানেক আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বাড়িতে 2টা ছেলে আছে, দুজনই চলতে পারে না, হাঁটতে পারে না, পা 2টা লোলা, হাঁটতে পারে না, অচল, কানে কম শোনে, কানেও শোনে না, চোখেও ভালো মতো দেখে না। আমার বন্ধুগণ, ওই মহিলা বলছেন, যুবক রে, দয়া করে আমাকে কিছু খাবার দেবে নাকি? 3 দিন যাবত না খাওয়া, হাঁটতে পারি না, শরীরের মধ্যে কাঁপানি শুরু হয়ে গেছে। আমার ভাইয়েরা, লোকটার মনে এত দয়া সৃষ্টি হলো, বাড়ির মধ্যে রওনা করলেন। ঘরের মধ্যে ঢুইকা স্ত্রীকে বলতেছেন, বিবি রে, গতকালকে যে একটা বকরি জবাই করছিলাম, গোস্ত আছে নাকি? হ্যাঁ, গোস্ত আছে। তাহলে এক কাজ করো, গোস্তগুলো গরম ভুনা গোস্ত একটা বাটির মধ্যে করে দাও তো। গোস্ত দেওয়া হলো। বলা হলো, রুটি আছে নাকি? হ্যাঁ, রুটি আছে। 5টা রুটি দিলেন,
গোস্ত দিলেন, মহিলার হাতে উঠায় দিলেন, আর একটা পুটলি স্বর্ণ মুদ্রার একটা ছোট্ট একটা থলে তার হাতে ধরায় দিয়ে বললেন, মহিলা এগুলো খাওয়া আল্লাহর নামে খাবে আর আল্লাহ শুকরিয়া আদায় করবে। আর জেনে রাখো, এই পুটলির ভিতরে থলের মধ্যে আমি কিছু স্বর্ণ মুদ্রা দিয়েছি, এই স্বর্ণ মুদ্রাগুলো দিয়া তুমি তোমার চাহিদা মেটাবে আর আমার জন্য একটু দোয়া করে দিও। লোকটা বৃদ্ধা মহিলাকে বিদায় দেওয়ার পর দরজা লাগাই দিয়া ওই যুবক গাছে চড়া শুরু করছে। গাছে উঠতে উঠতে গাছে একেবারে ওই পাখির বাসা পর্যন্ত চলে গেছে। ডিমটা পেরে ভেজে খেয়ে ফেলছে। পাখি সন্ধ্যাবেলা তার নিরে যখন চলে আসছে, এসে দেখে বাসা আছে কিন্তু ডিম নাই। পাখির মেজাজ গরম, পাখি চলে গেছে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর কাছে, গিয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আজকে আমি বিচার দিতে আসি নাই, আপনাকে সাবধান করতে আসছি। কি সমস্যা, কি সাবধান করবা? পাখি বলতেছে, আল্লাহর পয়গম্বর, আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন সমস্ত প্রাণীদের মধ্যে ইনসাফ নেই বিচার করার জন্য, কিন্তু আপনি সেই পাওয়ার পরও, ক্ষমতা পাওয়ার পরও আপনি নেই ইনসাফ বিচার করতে পারেন নাই, নেই বিচার করতে পারেন নাই। আজকেও তৃতীয়বারের মতো ওই লোকটা আবার আমার বাসা থেকে ডিম নিয়ে চলে গেছে, কই আপনি তো কোনো বিচার করলেন না। এবার আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী ওই দুইটা জিনকে ডাক দিয়েছে, দুইটা জিন আসছে, জিন দুইটা থরথর করে কাঁপে। জিজ্ঞেস করলেন, দুজন জিন তোমাদের কি সমস্যা বলো, এই ঘটনা কি কেমনে ডিম কে নিয়ে গেল বলো। জিন দুইটা বলতেছে, আল্লাহর পয়গম্বর, আমরা দেখলাম লোকটা গাছে চড়তে শুরু করছে, একটু পরে গাছ থেকে নামছে, বৃদ্ধা মহিলার সঙ্গে কি জানি কথা বললো, আবার গাছে চড়লো, ডিম পারলো, নিয়ে চলে গেল। আমরা তাকে ধরবো, যেই না গাছ থেকে নামতেছে আমরা তাকে ধরবো, ওই মুহূর্তে দেখি জমিনে পা আকাশে মাথা, এত বিশাল দানবের মতো চেহারা। এইটা দেখে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছি। তাদের হাতে ছিল বিরাট একটা করে মুগুর, যদি আমি ওই লোকটাকে ধরি, লোকটাকে ধরার আগে আমার মাথায় মুগুর দিয়ে বাড়ি মারবে। ভীত সন্ত্রস্ত হয়ে আমরা তাকে আর ধরি নাই। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বিষয়টা জানতে চাইলেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে সুলাইমান নবীকে জানাই দিলেন, ও আমার প্রিয় হাবিব সুলাইমান, শুনুন, ওই লোকটা যখন গাছে চড়তেছিল, চড়ার পূর্বে একজন বৃদ্ধা মহিলাকে সাহায্য করছে। আপনি কি জানেন না, মানুষকে সাহায্য করা, খাবার দেওয়া, মানুষের উপকার করা, মানুষকে লালন পালন করা, এটা তো আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্য যখন কোনো আমার বান্দা লালন করে, আমারই কোনো বান্দাকে যখন খাবার দেয়, অসহায়কে সাহায্য করে, তখন আমার আল্লাহর ওয়াজিব হয়ে যায় ওই লোকটার জানমালের নিরাপত্তার জন্য আমি আল্লাহ দুইটা করে ফেরেশতা নিযুক্ত করে দেই। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মানুষকে দান করলে আমার আপনার জানমালের নিরাপত্তার দায়িত্ব যিনি নেবেন, হাতটা উঁচু করে চিৎকার মেরে বলুন, তিনি আমার কে? এই পাশে হাত তোলেন, আপনি আপনাকে ভিআইপি হয়ে গেছেন নাকি? সবাই হাত তোলেন। মানুষকে উপকার করলে, মানুষের উপকার করলে, মিসকিনকে খাবার দিলে, ওই মানুষের, ওই দানকারী নিরাপত্তার জন্য দায়িত্ব নেয় একজন, তিনি কে? আরো জোরে বলেন, কে? আমার বন্ধু, এবার কান লাগা। 3 নম্বর, ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেদিন জাহান্নামীরা বলবে, ও আমার ভাইয়েরা, আজকে জাহান্নামে আসছি, এর পেছনে মূল কারণ হলো আমরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, এক কথায় কোরআন সুন্নাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আমরা মিথ্যা কথা, মিথ্যা তথ্য মানুষের মধ্যে প্রচার করে দিতাম, যার কারণে আজকে আমরা জাহান্নামের অধিবাসী হয়ে গেছি। 4 নাম্বার অপরাধ বলার আগে আমি বলতে চাই, আমার ভাইয়েরা বলুন তো, একটু চিন্তা করে বিবেক খাটায়া বলেন, আমাদের চারপাশে এমন মুসলমান আছে নাকি যারা মিথ্যা তথ্য ইসলামের বিরুদ্ধে প্রচার করে? আছে নাকি? বলেন বলেন বলেন, আছে আছে। সামান্য কিছু ফায়দা লুট করার জন্য যারা
মিথ্যা তথ্য আলেমদের নামে প্রচার করে, আমি বলবো তারাও হাসরের ময়দানে দাঁড়াবে, আমরাও সেদিন দাঁড়াবো। তারা যাবে জাহান্নামে, আমরা জান্নাতে যাব, সেদিন আসল খেলা হবে। ঠিক কিনা আমার বন্ধুরা, আমার ভাইয়েরা? আগে আমরা দেখতাম নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান দিলে কিছু মানুষ মনে করে এটা তো রাজনীতি স্লোগান, আবার কেউ মনে করে এটা তো জঙ্গি স্লোগান। আমার বন্ধুগণ, আমি সাবেক যে মসজিদে ছিলাম ফ্যাসিস্টদের আমলে, ওই মসজিদের চাকরি আমার চলে গেছে হাসিনার আমলে। ওই মসজিদ থেকে চাকরি যাওয়ার পিছনে এক নাম্বার কারণ ছিল, আমি সেদিন বলেছিলাম কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, জীবন থাকতে ওই লোকটার বিরুদ্ধে মোকাবেলা করব, ওই লোকটাকে বাঁচতে হয়, ওই লোক বাঁচবে নয়তো আমি বাঁচবো। যারা কোরআনকে অবমাননা করে, হয় ও বাঁচবে নয়তো আমি বাঁচবো। ঠিক না আমার বন্ধুগণ? আমি বলেছি যারা কোরআনকে অবমাননা করে, ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করে, এই সমস্ত লোকদের মস্তক পায়ের নিচে রেখে জিভ টেনে ছিঁড়ে ফেলা ইমানদারদের দায়িত্ব। এই দায়িত্ব কারা কারা পালন করবেন বলা মাত্র সবাই হাত তুললো, মাঝখান থেকে একজন তাকবীর দিল। ওই তাকবীরকে কেন্দ্র করে বলা হলো আমি নাকি জঙ্গি লিডার, আমি নাকি আল বদর, আশ-শামস, আমি নাকি তালেবান, আমি নাকি জঙ্গি বাস্তব কি বলে জঙ্গি সংগঠন বাস্তবায়নের জন্য নাকি উস্কানিমূলক বক্তব্য দেয়। আল্লাহু আকবার স্লোগান দেওয়ার অপরাধে যদি কেউ আল্লাহু আকবার স্লোগানটাকে যদি মনে করে এটা জঙ্গি স্লোগান, আর কোরআনের কোরআন বিরোধীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে যদি কেউ তাকে ঘৃণা করে, আমি বুঝবো সে এক নাম্বার কাফেরদের দালাল। বলুন ঠিক কিনা? সমাজে এরকম আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, কত নেতার কত দাপট, কত ক্ষমতা, কত পাওয়ার, কিন্তু কাদিয়ানীদেরকে কাফের বলতে ভয় পায়, আছে না নাই? বলা হয় না, আছে আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআনের কথা যদি স্পষ্ট ভাবে কেউ যদি বলতে না পারে, আল্লাহর কসম করে বলি, নামাজ কালাম এই যে সুরা ফাটা ইবাদত, এইটা দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। দুনিয়াতে সাময়িক ওবাইদুল কাদেরের মতো কিছু ফায়দা হাসিল করা ছাড়া। ঠিক কিনা আমার ভাইয়া, আমার বন্ধুগণ? লাস্ট 4 নাম্বার শেষ করে দেব। রব্বুল আলামিন বলেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমার ভাই, আল্লাহ বলছেন সেদিন জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, আজকে জাহান্নামে আসার পেছনে, আজকে আমরা জাহান্নামে আসছি এর পেছনে মূল কারণ হলো আমরা আখিরাত বিশ্বাস করতাম না। আখিরাত অবিশ্বাস করে এরকম কিছু দাম্ভিক আমার সমাজে আছে না নাই? কথা বলেন, আছে আছে। আমার ভাই, আমার বন্ধুগণ, বিশাল লম্বা কথা ছিল, কিন্তু সেদিকে আর যাব না। তাহলে মূল কারণ হলো জাহান্নামে যাওয়ার মূল কারণগুলো আরেকবার স্মরণ করায় দেয়। 1 নাম্বার হলো নামাজ না পড়া, 2 নাম্বার হলো মিসকিনকে খাবার না দেওয়া, 3 নাম্বার হলো ইসলামের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করা, 4 নাম্বারে কি? কিয়ামত দিবসকে, বিচারের দিনকে অবিশ্বাস করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সতর্ক থাকার তৌফিক দেয়। সবাই চিৎকার মেরে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, শেষ করে দিচ্ছি। না 12টা পার হয়ে গেছে তো, সম্ভব না। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, দেন তাড়াতাড়ি নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন। হ্যাঁ, আমিও তো রেডি। না, 12টার পর কথা। ফজর নামাজ আগে না ওয়াজ আগে? ওয়াজ আগে না ফজর আগে? ম্যাক্সিমাম আয়োজক কমিটির ফজর নামাজটা পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা নিয়ম উল্টাপাল্টা করবেন, টাইম ম্যানেজমেন্টে ঠিক নাই, মাহফিল করবেন, সময়ের গুরুত্ব বুঝবেন না। আর আমার তো সময়ের অবমূল্যায়ন আমি করতে পারি না। এই সমস্ত টাইম ম্যানেজমেন্টে যারা উলট পালট করে, এদেরকে শিক্ষা পাওয়া দরকার। কথা কয় না ঠিক কিনা?
কে কখন কথা বলবে না, কে কোন অতিথি কখন কথা বলবে, টাইম থাকবে, ওই টাইমে